বলেছেন গান বাজনাগুলো হলো জিনার মতো, তারপরেও আমরা গান বাজনা ছাড়তে পারি না, আমরা বাধাও দেই না। আল্লাহ রসুল বলেছেন তোমার গায়ের মধ্যে যখন শক্তি থাকবে, তখন তোমার ক্ষমতা থাকবে, তুমি কি করবে? হাত দিয়া তাকে বাধা দিবে। যখন কোনো ব্যক্তি অন্যায় কাজ করবে, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার বাড়ির মধ্যে যদি অন্যায় কাজ হয়, গান বাজনা হয়, বক্স বাজানো হয়, বিয়ার মধ্যে বক্স বাজানো হয়, তখন আপনি, আপনার দায়িত্ব হলো হাত দিয়ে আপনি আপনার ভাতিজাকে লাঠি দিয়ে পিটাইয়া তারপর বক্সগুলা বাড়ির থেকে বের করে দিবেন। কিন্তু আপনি আপনার দায়িত্ব কি পালন করেন? আপনি কেমন মুরব্বী হলেন আপনি? আপনার দায়িত্ব আপনি পালন করতে পারেন না। আপনার ইমানের কি দায়িত্ব? আপনার ইমানের পাওয়ার, আপনার ইমান তো দুর্বল হয়ে গেছে। আপনার এক নম্বর ইমানের দায়িত্ব হলো আপনি হাত দিয়ে লাঠি দিয়ে পিটাবেন, তারপর তাকে এই নিষেধ করবেন আমার বাড়িতে কোনো অন্যায় কাজ হতে দেওয়া যাবে না। তারপরেও যদি আপনি সেটা না পারেন, তাহলে 2 নম্বরে আপনার দায়িত্ব হলো বুঝাইবেন, বাবারে এখানে গান বাজনা করিস না, গান বাজনা বাজাইস না, এটা অন্যায়, এটা খারাপ। 2 নম্বরে হলো আপনার দায়িত্ব বুঝানো। 3 নম্বরেও যদি আপনি, আপনার ক্ষমতা না থাকে, এই যে বুঝানোরও যদি আপনার ক্ষমতা না থাকে, ডর থাকে জানার মাঝে যে আমার ছেলে বা আমার ভাতিজা আমারে মারব, এই কথা কইলে মারব, তাইলে 3 নম্বরে একবারে কমজোরি ইমান যার আছে, সামান্য ইমান যার ভিতরে আছে, তার দায়িত্ব হলো মনে মনে ঘৃণা করা, দূরে থাকা এটার থেকে। যার ভিতরে 1 জাররা পরিমাণ ইমান থাকবে, তার ইমানি দায়িত্ব হলো সেই খারাপ কাজ থাকি, অন্যায় কাজ থাকি সে নিজেরে দূরে রাখবে এবং ঘৃণা করবে, মনে মনে ঘৃণা করবে। কিন্তু কিটা কিছুই তো কেউ তো মানে না। আসলে আমরা বুঝাইতেও পারি না, এজন্য কেউ মানতেও চায় না। সবাই জানে নাচ গান করা ভালো নয়, হারাম কাজ, জিনার মতো গুনাহ হয়, জিনার মতো গুনাহ হয়। এরপরেও আজ পর্যন্ত একটা বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা ছাড়া হইল না। বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয় ভাইরা আমার, গান বাজনা ছাড়া অবশ্যই বিয়াতে কোনো সমস্যা হয় না। আমার বাড়িতেও গত মাসে একটা বিয়ে হলো, আমার বড় ভাইয়ের বিয়ে হলো, কোনো গান বাজনার আয়োজন নাই, ইসলামী সঙ্গীত অনুষ্ঠান হইল, সঙ্গীত বাজাইলাম, কোনো অসুবিধা তো হইল না। আমাদের পাশের বাড়িতে আরেকটা বিবাহের অনুষ্ঠান হইল, ওই বাড়িতেও কোনো গান বাজনা হইল না, তাদের বিয়া তো আর আটকে থাকলো না। কিন্তু আপনি যে এই বিবাহের নামে গান বাজনার অনুষ্ঠান করিয়া আপনার ইমান নষ্ট করতেছেন, বেপরদা মহিলা আর পুরুষদেরকে একত্রিত করিয়া, আর আপনি নাচ গান ঘুরাইতেছেন, উঠানের মধ্যে আলাদা আবার এই কিতা করে নাচ গানের জন্য আলাদা আর একটা ফাংশন করে। আপনার ইমানই দায়িত্ব হলো আপনি আজ থেকে আপনি আপনার ইমানকে মজবুত করেন। আর মসজিদের সভাপতি যিনি, ওনার দায়িত্ব হলো এই মসজিদের মধ্যে দাঁড়াইয়া বলবেন যে যেই বাড়িতে বিয়ার অনুষ্ঠানে গান বাজনা এবং নাচ গান করা হইব, ওই বাড়িতে কোনো মুসল্লি এবং কোনো সভাপতি, ইমাম, মুয়াজ্জিন কেউ ওই বাড়িতে যেতে পারবে না। যদি এই ঘোষণা একদিন দিয়ে দেয়, তারপরে দেখবেন আর কোনো মুসল্লি এই বয়ে আর গান বাজনা অনুষ্ঠান করতো না। আপনি যদি নিষেধ করে দেন যে এখানে হারাম কাজ হবে, ওই হারাম জায়গার মধ্যে কোনো মুসল্লি দাওয়াতে যেতে পারবে না, ইমাম সাহেবও যেতে পারবে না। যদি মসজিদের সভাপতি এই ঘোষণা দিয়ে দেয়, তারপর দেখবেন যদি কোনো অনুষ্ঠান করা হয়, বিবাহের মধ্যে বক্স আর গান বাজনা আর শিল্পী আনিয়া আর মহিলা পুরুষে একত্রিত করিয়া নাচ গান করায়, তখন যদি আমরা কোনো মুসল্লি ওই বাড়িতে না যায়, ইমাম সাহেবও যদি ওই বাড়িতে না যায়, দেখবেন সামাজিকভাবে ওই ব্যক্তি বাধ্য হয়ে যাবে গান বাজনা